হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরও নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও ওয়েলকাম জানাই আমার নতুন একটা ভিডিও দেখার জন্য। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। এখন বাজে কিন্তু বিকেল 5:30। তো 5:30 থেকে কিন্তু আমি আমার ভিডিওটা শুরু করছি। আর বিয়েবাড়িতে যাবো বলে এখানে শাড়ি চুজ করছি। এই ব্ল্যাক শাড়িটা না আমার খুব পছন্দের একটা শাড়ি। তো যতবারই আমি ওয়ার্ড্রপ খুলি শাড়ি বার করার জন্য এই শাড়িটা আগে আমার হাতে আসে। এই শাড়িটা যে আমি কতবার পরেছি তা আমি কি বলি, প্রচণ্ড একটা প্রিয় শাড়ি। আর এটা আমি বিয়ের আগে কিনেছিলাম। বিয়ের আগে আমি আমার দিদির বিয়ের জন্য শাড়িটাকে কিনেছিলাম। তো তারপর থেকে যে কতবার এই শাড়িটা পরেছি। তো আজকে আর ব্ল্যাকটা পরবো না। তো এখন অন্য একটা শাড়ি পরে নিয়েছি। আর বোন না আমাকে এখন চুলে এই বানটা করে দিচ্ছে। আমি নিজেও করতে পারি, অসুবিধা হয় না। আর যেহেতু বোন আছে তো তাই জন্য ওই আজকে আমাকে বলে দিদি আমি করে দিই দে। তো আমি ওই জন্য ওকে দিয়ে দিলাম। আর ও কিন্তু খুব সুন্দরভাবে আমার বানটা করে দিয়েছে। আর এখানে কিন্তু সবাই রেডি হয়ে গেছে। এখানে রয়েছে বোন, ওখানে মা বাবা, এখানে আমার হাজব্যান্ড এদিকে রয়েছে। আর আমার চুন্নিগুলিকে দেখাই চলুন। এই হচ্ছে আমার চুন্নিগুলি। ওকে আজকে একটা ফাঙ্কি টাইপের ওকে সাজিয়ে দিয়েছি, ফাঙ্কি লুকে। তো একটা হুডি পরিয়ে দিয়েছি জিন্স, আর চুলটা সুন্দর করে বেঁধে দিয়েছি অনেকগুলো কালারিং ক্লিপ দিয়ে। জানি না ও কতক্ষণ মাথায় ক্লিপগুলো রাখবে, কিন্তু তাও সুন্দর করে সাজিয়ে দেওয়া। আর এখানে যে জামাইবাবু শালি সবাই মিলে হেঁটে হেঁটে আসছে। তো ওরা আসুক আর আমিও এগিয়ে যাই। আর আজকে না টোটো করে যেতে হবে, বাড়ির কাছাকাছি, একদমই দূরে যে সেটা একদমই না, কিন্তু টোটো করে যাব। আর এই যে দেখুন কি সুন্দর সাজিয়েছে না গেটটা, মানে গেটটা আমার দুর্দান্ত লাগছিল আর কি। আর চারিদিকে খুব সুন্দর আলো, মানে ব্রাইট আলো, মানে ফটো তুলতে কোনো রকম কমতি হয়নি। তো চলুন এবার যাই, আগে ব্রাইড আর গ্রুমের সাথে দেখা করে আসি। আজকে যে দাদার বিয়েতে এসেছি, এই দাদা কিন্তু আমার দাদার স্কুল ফ্রেন্ড। তো একদম সে অনেক পুরনো বন্ধু, অনেক দিনের বন্ধু, অনেক পুরনো বন্ধু। আর এই দাদাকে কিন্তু আইবুড়ো ভাত খাইয়েছিলাম। তো সেই ভিডিওটাও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটাও কিন্তু দেখতে পারেন। দাদার আইবুড়ো ভাতে আমি কী রান্না করেছিলাম। তো এখন বোনের হাতে ক্যামেরাটা রয়েছে, তো বোন এখন ভিডিও করে দিচ্ছে, আমিও কিন্তু উপরে চলে এসেছি। আর তারপরে না বোন চলে এসেছিলো বলে আর আপনাদের সাথে এই স্টেজের উপরের ভিডিওগুলো দেখাতে পারিনি। তো দেখতেই পাচ্ছেন যেহেতু পিক টাইমে একদম পৌঁছেছি না, তো একের পর এক গেস্ট আর কি এসেই যাচ্ছিলো। ওই জন্য আমরা না স্টেজে একটু দাঁড়িয়ে আছি। আর দাদু আর নাতনি মিলে কিন্তু ওখানে নাচানাচি চলছিল, স্টেজেই শুরু হয়ে গেছে যেহেতু গান বাজছিলো। তো চলুন স্টেজে তো দাদা আর বৌদির সাথে তো দেখা করে নিয়েছি, এরপরে স্টার্টারের দিকে যাওয়া যাক। আজকে এখানে প্রচুর রকমের কিন্তু স্টার্টার ছিল, একটা একটা করে মোটামুটি সব কিছুই খাওয়া হয়েছে। মোমো, চিকেন, এটা ছিল হচ্ছে চিজ ফিশ বল, তার সাথে ছিল চাউমিন আর রেশমি কাবাব খেলাম। তো সবাই মোটামুটি আমরা খাচ্ছি। আর চাউমিনটা একদমই যেহেতু স্পাইসি হয়নি, তো মেয়ে খুব ভালোভাবে আর কি চাউমিনটা কিন্তু খাচ্ছিল। আর দেখুন ওর পাপা ওকে এখন চাউমিনটা খাইয়ে দিচ্ছে। এখন চলে গেলাম হচ্ছে চিকেন পকোড়া আনতে। আর এই যত স্টার্টার ছিল তার মধ্যে না চিকেন পকোড়াটা দুর্দান্ত স্বাদের ছিল। চলুন এবারে হচ্ছে এখান থেকে ক্রিসপি চিলি বেবিকর্ন নেওয়া যাক। এটা বাবার জন্য নিয়েছি, বাবা খুব খেতে ভালোবাসে। আর তার সাথে কিন্তু পনির পাসিন্দা ছিল, ভেজে অনেক কিছু ছিল, তবে ভেজের দিকে খুব একটা যায়নি। তো পনির পাসিন্দাটাও কিন্তু খেয়েছিলাম। আর এখানে যে বোন চাউমিন খাচ্ছে, আর দেখুন আমার বাবাকে, সেই কিন্তু নাতনি নিয়ে খুব সুন্দরভাবে কিন্তু নাচ হচ্ছে। আর মেয়েও খুব ভালোভাবে আর কি দাদুর সাথে এখানে নাচ করছে। আর বোন এখানে চাউমিনটা আর কি খাচ্ছে। আর চলুন এবার একটা একটা করে আবারও একটু খাওয়া যাক। তো আমি না এখানে চলে এসেছি হচ্ছে চিকেন টিক্কা নিতে। আর এই চিকেন টিক্কাটা না বেশ স্পাইসি একটু মশলাদার হয়েছিল। আর এটাও কিন্তু খুব দারুণ খেতে লাগছিলো। তো এটাও খাওয়া যাক। আর প্রত্যেকটা স্টার্টার কিন্তু গরম ছিল, তো তার জন্য না আরও বেশি ভালো লাগছিলো শীতের মধ্যে খেতে। আর দেখেছেন তো যে যখনই আর কি আমি বাবার দিকে তাকাচ্ছি দেখছি কিন্তু এখানে গিন্নিকে নিয়ে ছোটো গিন্নিকে নিয়ে কিন্তু নাচ করছে। আর আজকে মেয়েও কিন্তু খুব এনজয় করেছে বিয়েবাড়িতে, নিজের মতন করে আর কি ও ঘুরেছে ফিরেছে খেয়েছে। আর আমিও খুব একটা কোনো কিছুতে আজকে বাধা দিইনি। তো আমি এখানে খাওয়া দাওয়া করছি আর বাবাকে আর মেয়েকে দেখছি, এত সুন্দর ওখানে নাচ হচ্ছে। তো দেখেছেন এই চিকেন টিক্কাটা দেখতেই মনে হচ্ছে না কতটা টেস্টি হয়েছে। আর বোনের অলরেডি ও ফুল, তো তাই জন্য ও আর খাচ্ছে না, ও একটু স্টপ রেখেছে। আর আমি কিন্তু খাওয়া দাওয়া করছি। তো একটু না একেও খাইয়ে দিলাম, আমার হাজব্যান্ডকে একটুখানি খাইয়ে দিলাম, নিজে নিজে খেলে তো হবে না, একটু ওকেও খাওয়াতে হবে। আর আমি এখান থেকে আর কি অন্য জায়গায় গিয়েছিলাম, এসে দেখছি মেয়ের হাতে মকটেলের গ্লাস। তো ও মায়ের কাছ থেকে নিয়ে আর কি খাচ্ছে। আর এই দেখুন এখানে না এই ফায়ার দিয়ে এখানে আর কি এটা হচ্ছিলো। আর যেই ভদ্রলোক আর কি এই জিনিসটা করছিলেন উনি কিন্তু সত্যি খুব ফাস্ট করছিলেন। আমি যদিও ভিডিওটাকে একটু ফাস্ট করে দিয়েছি, তবে উনি নিজেও কিন্তু
খুব ফাস্ট আর কি এগুলো করছিলেন, মানে আর খুব ভালো লাগছিল দেখতে। ওনার মানে সত্যি খুব ভালো আর কি এই জিনিসটা আর কি হচ্ছিলো। তো যাই হোক এখানে একটুখানি টাইমটা স্পেন্ড করলাম। আর যখন এই ফায়ার গেমটা হচ্ছিল তখন কিন্তু আশেপাশে বেশ অনেক লোকজন জড়ো হয়ে গিয়েছিল এই জিনিসটা দেখার জন্য। আর উনি অনেক রকম মানে বোতল দিয়ে অনেক কিছু আর কি করছিলেন। আর দেখেছেন কি সুন্দর ডান্স করে সব হচ্ছে। তো চলুন এবার এখান থেকে যাই হচ্ছে একটু মকটেল কাউন্টারে। তো অনেক কিছু তো খাওয়া হলো, এবার একটু মকটেল খাওয়া যাক। তো এখান থেকে না আমরা আজকে এখান থেকে আর কি অর্ডার করলাম একটা আম পান্না আর তার সাথে ব্ল্যাক কারেন্ট। তো দুটো নিচ্ছি, এখানে আমার ব্ল্যাক কারেন্ট আর কি বানাচ্ছিল। তো দুটো আমরা 3 জন মিলে আর কি খাবো, তো তাই জন্য খেয়ে দেখছি কোনটা ভালো লাগছে। আর আমার কিন্তু এই ব্ল্যাক কারেন্টটা হেভি লেগেছে, মানে আমি এরকম ধরনের ফ্লেভার খুব ভালোবাসি, ভালো লাগে খেতে। তা এবার চলুন এবার বোনকে দিই, ও একটু ট্রাই করুক। আর তার পাশে কিন্তু হুক্কারও কাউন্টার ছিল, তো একটু হুক্কা আমার এখানে আর কি বর দেখে বলছে চলো একটু হুক্কাও ট্রাই করা যাক। তো একটু হুক্কাও ট্রাই করুক ও। এবার আমি আবার এগুলো করতে পারি না, আমার দ্বারা আবার হয় না, তো তাই জন্য আমি কিন্তু এগুলোর থেকে দূরেই থাকবো। ও এখানে ট্রাই করছে হুক্কাটা। আর মেয়ে তো চারিদিকে এত আলো, গান বাজনা, তারপরে ওর সাইজের কিছু আর কি বাচ্চা ছিল, তো তাদেরকে পেয়েও খুব খুশি। আর কিছুতেই এখান থেকে আর কি আসবে না। আর ওর দাদা ওর জন্য আবার আর একটা মকটেল নিয়েছে। এটা কিন্তু মকটেল না, জাস্ট একটা নর্মাল একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক, মানে জল দিয়ে আর ওই ম্যাঙ্গোর ফ্লেভারটা দিয়ে একটুখানি বানিয়ে নিয়ে এসছে ওর খাওয়ার জন্য, যেহেতু ও বায়না করছে ওগুলো খাবে, তো তাই জন্য। আর দেখুন এখানেও কিন্তু নাচ, মানে এই দাদা আর এই ছোটো গিন্নি কিন্তু সময় পেলেই নেচে গেছে। আর তারপর ভাবলাম সবই যখন খেয়েছি এই চাটা কেন বাদ রাখি। তো সব শেষে কিন্তু আমরা অল্প অল্প করে একটু চাটাও ট্রাই করলাম। আর আমার হাজব্যান্ডের মানে চিকেন টিক্কাটা এত ভালো লেগেছে, ও এখানেও চিকেন টিক্কা এখনও খাচ্ছে, মানে থেকে অল্প অল্প করে নিয়ে আর কি সবই আমরা খাওয়া দাওয়া করেছি। আর বোন তো অনেকক্ষণ আগে হাত তুলে দিয়েছে, ও আর কিছু খাবে না, তো তারপরেও আর কি একটুখানি ওকে খাইয়ে দিচ্ছে। আর সব শেষে না আমরা গেছিলাম হচ্ছে একটু অন্য একটা সেকশানে, যেদিকে সব ভেজ এগুলো ছিল। আর এখন না এসে রাবড়ি জিলিপির সেকশানটাতে, তার সাথে দই বড়া ছিল, এছাড়া কুলফি ছিল, ওগুলো আর দেখাতে পারিনি। আর তাছাড়া ফুচকা ছিল, পনির পাসিন্দা, ভেজ বল, এগুলো তো বললামই, এগুলোও ছিল। মানে ভেজের দিকটা আসাই হয়নি খুব একটা, সত্যি কথা বলতে। আর দেখুন দই বড়াগুলো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, এরকম একটা করে বড় বড় বড়া আর কি দেওয়া আছে, একটু দই দিয়ে সমস্ত মশলা দিয়ে আর কি করা আছে, সুন্দর করে সাজানো, যে যেমন এসে এখান থেকে নিয়ে নাও, এরকমই ব্যাপার। তো চলুন এবার আমরা এবার খাওয়া দাওয়ার দিকে কিন্তু যাব। তো এখানে মেয়ে কিন্তু দেখতে পাচ্ছেন একটা ঝুঁটি অলরেডি চুল সমস্ত কিছু খুলে ফেলেছে। তো খাওয়া দাওয়ার দিকে যাব, তো তার আগে এই যে আমার দাদার পুরো বন্ধুদের গ্রুপটাকে একবার দেখাই। তো এই দাদাদের সাথে আমার দাদা এই দাদারা সবাই আর প্রায় 14-15 বছরের কিন্তু আগেই বললাম বন্ধুত্ব, মানে বুঝতেই পারছেন সেই ছোট্টবেলার স্কুল ফ্রেন্ড। তো স্কুল ফ্রেন্ড থেকে তারপর হচ্ছে কলেজ লাইফ, প্রফেশনাল দিক থেকে প্রত্যেকজন নিজেদের দিক থেকে করে সেটেল। আর এরকমভাবে কিন্তু ছোটবেলার বন্ধুদের বিয়েতে যাওয়া মানে খুবই একটা আনন্দের ব্যাপার। আর এখানে কিন্তু দাদাকে আর কি যেগুলো গিফট দেওয়ার সেগুলো দিয়ে দিয়েছে, একটা ফটো ফ্রেম আর এখানে একটা বক্সে করে আর একটা গিফট রয়েছে। তো সেগুলোই বলছে খুলে আর কি সবাইকে দেখাতে। তো যাই হোক দাদারা এখানে এগুলো করুক, আর আমরা না খাবার দিকে কিন্তু এগোবো, কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছে। তো এখানে আর বেশি টাইম ওয়েস্ট করা কিন্তু একদমই যাবে না, কারণ আমাদেরকে আবার ফিরতে হবে। আর বসেই কিন্তু মা এখানে বাবাকে আর কি সব মেনু কার্ডগুলো বলে দিচ্ছে যে কি রয়েছে না রয়েছে মেনু কার্ডে। আর যেহেতু বাবা চশমা পরে নেই, তো একটু তো প্রবলেম হচ্ছে দেখতে, তাই জন্য মা আর কি সবটা বাবাকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে। আর আমি এবার একটু মেনু কার্ডটা এবার দেখে নিই আর আপনাদেরকেও দেখাই যে আজকে মেনু কার্ডে কিন্তু কী রয়েছে আর স্টলে কী ছিল। দেখতেই পাচ্ছেন স্টলের লিস্ট একদম লম্বা। আর আমি পাশে যাকে নিয়ে বসেছি আমি জানি না আমি কতটা কি খেতে পারবো, কারণ সে আমাকে খেতে দিলে তাহলে তো খুব ভালো হয়, নিজেও খেতে পারবো আর তাকেও খাওয়াতে পারবো। এই দেখুন এখানে রয়েছে আমার কন্যাকুমারী, তো তাকে, আর তার তো এখন ঘুম পেয়ে গেছে, তার অবস্থা খুবই খারাপ, সে এখন মানে কতক্ষণে ঘুমোবে, যেহেতু সন্ধেবেলায় ঘুমোয়নি, তো তাই জন্য। আর ওই দূরে কিন্তু বসে আছে আমার হাজব্যান্ড আর বোন, যেহেতু একটা টেবিলে হয়নি তাই জন্য মানে দুজনে আর কি দুভাবে বসেছে। আর এই টিস্যু পেপারটা না আমি হাতে নিয়ে দেখলাম, আর মানে এই প্রথম আমি দেখতে পেলাম এই টিস্যু পেপারটা এত সুন্দর, পুরো একটা রুমাল, এত সফট, পুরো রুমালের মতন লাগছিলো। তো প্লেট দিয়ে দিয়েছে, সুন্দর করে মুছে নিই। আর মেয়েকে বললাম একটু হাই বলো, ও সুন্দর করে হাই বলে দিল। তো সেটা আর আমি দিতে পারলাম না, কারণ প্রচণ্ড নয়েজের প্রবলেম হবে তাহলে। আর প্রথমেই কিন্তু দিয়ে দিয়েছে কড়াইশুঁটির কচুরি, আমি না নেবো না বলেছিলাম, কিন্তু ভুল করে উনি আর কি প্লেটে দিয়ে দিয়েছেন, তাই জন্য তোলাইনি। তো থাকুক, ওটা মেয়েকে দিয়ে দেবো, ও একটুখানি বসে আর কি ওটা নিয়ে যদি খায় তাহলে একটু মানে শান্ত থাকবে আর আমি খেতে পারবো তাহলে। তো বাবা নিয়ে নিয়েছিল কিন্তু কড়াইশুঁটির কচুরি আর তার সঙ্গে পনির। আর দেখেছেন এই যে
কড়াইশুঁটির কচুরিটা ওকে দিয়ে দিয়েছি, আর ও কিন্তু সুন্দর মতন ওটা বসে বসে খাচ্ছে আর খেয়ে বলছে ভালো হয়েছে, মানে ভালো, খেতে ভালো, দাদা খাচ্ছে সেটা আর কি। আর এরপরে কিন্তু আমি এখান থেকে নিয়ে নেব ফিশ ফ্রাই। আর আমি কিন্তু কোনো বিয়েবাড়িতে গেলেই ওই প্রথমে যেটা দেয় কড়াইশুঁটির কচুরি হোক কিংবা নর্মাল রাধাপল্লবী বা নান যেটাই দিক না কেন, আমি কিন্তু সেটা স্কিপ করে যাই, সেটা কিন্তু আমি খাই না। আর তো এখানেও আমি সেমই করেছি। আর আজকে দেখুন স্টার্টার খেয়ে এতটাই খারাপ অবস্থা যে বিরিয়ানি আর খেতে পারিনি। জাস্ট আমি বললাম আমাকে একটা মাটন দিতে, তো বড় সাইজের একটা মাটনের পিস দিয়ে গেছে। আর প্রচণ্ড গরম ছিল, আমি তো ধরতেও পারছিলাম না, আর এত সফট ছিল মাটনটা। তো শুধু মাটনটাই কিন্তু এখন খাবো। চিকেনের কোরমা ছিল, তবে চিকেন কোরমাটা কিন্তু আর নিইনি, যেহেতু আমি বিরিয়ানি নিইনি। আর শুধু শুধু চিকেনটা টেস্ট করব না, বাইরের স্টলেতে প্রচুর আজকে চিকেন খাওয়া হয়ে গেছে, তো আবারও একটু মাটন নিয়ে নিলাম। আর একটুখানি বিরিয়ানির রাইস এখানে পড়েছিল, তো সেটাই ট্রাই করলাম। আর সব শেষে চাটনি পাঁপড় দিয়ে দিয়েছে, তো চাটনি পাঁপড়টা নিজেও খাই, আর ইনিও একটু বায়না করছে চাটনি খাবে, তো তাকেও একটু চাটনি পাঁপড় দিই। আর ও কিন্তু এভাবে করে পাঁপড়ের সাথে চাটনি খেতে খুব ভালোবাসে, তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু খাচ্ছে। আর এখন চলে এসেছি মিষ্টি। তো মিষ্টির মধ্যে প্রথমেই কিন্তু ছিল এরকম রসমালাই, তার সাথে রয়েছে কিন্তু পাশে দেখতেই পাচ্ছেন মাওয়া বাটি বা পান্তুয়া। আর সব শেষে আর একটা ডেজার্ট ছিল, সেটা হলো এরকম মানে হট সন্দেশ। এটা না ওই ছানাটাকে মানে দুধটাকে জাল দিয়ে আর কি বানানো, তো এটাও খেতে খুব ভালো লাগছিলো, একদম হালকা মিষ্টির মধ্যে। তো ব্যাস খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো। এবার চলুন এই গরম জলে হাতটা ধুয়ে এবার বাড়ির দিকে যাওয়া যাক। আসবার সময় তো খুব ইন্টারেস্টের সাথে আর কি সেজে চলে এসেছিলাম, কোনো রকম শীতের কোনো কিছু নিইনি। তো এবার কিন্তু বাড়ি যাওয়ার পথে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, তো কিছু করার নেই। আর বাড়ি যেহেতু কাছেই, খুব একটা প্রবলেম হবে না। সবাই টোটো থেকে নেমে গেছে, আমরা দুজনই কিন্তু বাকি আছি, তো খুব আস্তে আস্তে করে আর কি নামছিলাম ওকে নিয়ে। আর মেয়ে একদমই মানে কোল থেকে নামতে চাইছিল না, তোকে বললাম একটুখানি হেঁটে হেঁটে চলো, কারণ আমিও খেয়ে দিয়ে আমারও অবস্থা কিন্তু খারাপ। তো চলুন আজকের ভিডিওটাও এখানে এন্ড করি, দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, হ্যাপি থাকবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ পেজটাকে ফলো করে দেবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।